নমস্কার বন্ধুরা, দেখে ভাবছেন তো এটা কি? এটা একটা মিষ্টি কাঁচা আমের ভাপা সন্দেশ। মাত্র 3টে উপকরণ দিয়ে বানানো, কোনো ফুড কালারও ইউজ করিনি। দেখুন, খেতে দুর্দান্ত টেস্ট। একবার অবশ্যই বানাবেন। আর অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। নিয়েছি 1 লিটারের মতো দুধ, এটা জাল করে নিয়েছি। লেবুর রস দিয়ে এটা ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। ছানাতে লেবুর রসটা আমার খুব ভালো লাগে, তাই লেবুর রস দিয়েই আমি দুধটা কাটালাম। এটা একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। 1 ঘন্টার জন্য রেখে দেবো জল ঝরানোর জন্য। কাঁচা আমগুলো ছোট টুকরো করে নিয়েছি। এই পাশে কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর 1 বাটি জল, মানে ওই ছোটো বাটির। ফুটে গেলে আমগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া একটু করে নিচ্ছি। একটু নুন দেবো আর কালারটার জন্য একটু হলুদ দেবো, কোনো ফুড কালার দিইনি। দেখুন হয়ে গেছে, একদম এই রকম হবে। আমরা তো অনেক সময় রিলেটিভের বাড়ি যেয়ে থাকি, মিষ্টি নিয়েই যাই। যদি এইরকম সন্দেশ বানিয়ে নিয়ে যান তবে নিজেরও ভালো লাগবে, আর যাদের বাড়ি যাচ্ছেন তারও ভালো লাগবে। যতই হোক হাতে বানানো বলে কথা। ছানাটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ সুজি আর 1 চামচ চিনি দিয়ে একটু সময় ধরে ভালো করে মেখে নেব। মাখা প্রায় রেডি হয়ে গেছে। এরপর লম্বা করে শেপ দেব, ছুরির সাহায্যে কেটে নেব, যাতে লেচিগুলো একই সাইজের হয়, সেই জন্য কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। এবার এক একটা করে সরিয়ে নেব। এক একটা করে নিয়ে নিয়েছি। এবার 2 হাতের সাহায্যে ভালো করে ঘুরিয়ে গোল শেপ দেব। মাঝখানে আঙুল দিয়ে একটু গর্ত করে দেব, যাতে ওই আচারটা বানিয়েছি ওটা দেয়া যায়। আচারটা ঠিক আস্তে করে বসিয়ে দেব। হয়ে গেছে একদম বানানো। এরপর একটা প্লেট নিয়েছি, ওতে দিয়ে দিলাম 2-1 ফোঁটা ঘি। ভালো করে প্লেটটাতে মাখিয়ে দিয়েছি। এক এক করে এই মিষ্টিগুলো ওর ওপর সাজিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ওইদিকে কড়াই বসিয়ে জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এগুলো ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের ভাপা।